এত টাকা দিয়ে গরু যারা কেনে তাদের আয়ের উৎস, অথচ তারা কিন্তু তাদের কোম্পানির কিংবা তাদের ব্যবসার ট্যাক্স আপনি খোঁজ নিলে দেখবেন সবই ওনাদের লস। একদম। এখন এই যে হেলাল ভাই বলছিলেন বা আমরা শুরু করেছিলাম আলোচনাটা, কোরবানির উদ্দেশ্য কি? মনের পশু। মনের পশু তো জবাই দেন না, যারা কোটি টাকা দিয়ে কোরবানি দেন, ওই কোটি টাকার কোরবানির মধ্যে তাদের মনের পশুর একটা প্রতিফলন দেখা যায় আর কি। আর ওই যে গণমাধ্যমের দায়ের কথা বলছিলেন, যে গণমাধ্যম তার দায়িত্ব সব ক্ষেত্রে খুব সঠিকভাবে পালন করে তা না। আবার আমাদের একটা ভুল ধারণা আছে, অনলাইনে আমরা অনেক কিছু দেখি, সব কিছুকে গণমাধ্যমের উপর চাপিয়ে দেওয়া তা না। কিন্তু গণমাধ্যমের একটা নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী কাজ করে। সংবাদ মাধ্যম যদি বলি, অনলাইনে যা খুশি করা যায় সেটার সাথে সম্পর্ক কারণ নেই। গরু তবে আজকাল টিকটকও করে, হ্যাঁ হ্যাঁ তবে তাই না? হ্যাঁ এটা তো তবে গণমাধ্যমে দোষ দিতে পারেন না আপনি। একদম, মানে অনলাইনে গরুর যেই মানে আহ, প্রাচুর্য আমরা দেখছি, প্রচুর কন্টেন্ট আপনি দেখবেন ইদানিং গরু নিয়ে। আমরা জানি যে গণমাধ্যম বা সামাজিক মাধ্যম যাই বলি না কেন, গণমাধ্যমের ছাত্র হিসেবে, যে গণমাধ্যম কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা বিষয়কে মর্যাদা দেয়, স্ট্যাটাস দেয়। তো এখন গরু কিন্তু অনেক বড় স্ট্যাটাস পেয়ে গেছে এই অনলাইনে। 1.5 কোটি টাকা 1 কোটি টাকা হলে তো স্ট্যাটাসে হবেই। হ্যাঁ, এখন যৌক্তিক মূল্য নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু একটা জায়গায় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি অর্থনীতি বা কৃষির উপর আমাদের যে নির্ভরতা, আমাদের সেই সনাতনী কৃষি বলি আর বর্তমান আধুনিক কৃষি বলি, সেই জায়গায় আমরা খাদ্য নিরাপত্তার কথা বলি। সেই ক্ষেত্রে শুধু খাদ্য মানে তো চাল না, আমাদের মাছ, মাংস, ডিম, দুধ সব কিছু। এখন এই জিনিসগুলোর যে দেশীয় চাহিদা, আমরা রপ্তানির কথা বলছি না, দেশীয় চাহিদা পূরণ করার মতো যথেষ্ট উৎপাদন আমরা করছি কিনা, সেটা মাংসের চাহিদা, ডিমের চাহিদা, দুধের চাহিদা সব কিছু। আমাদের কৃষকরা যে একটা দুইটা গরু পালা থেকে শুরু করে ওনাদের মতো কর্পোরেট ব্যবসায়ীরা যে অনেক বেশি গরু পালেন, সব কিছু মিলিয়ে চাহিদার চেয়ে যদি সেই যোগানটা বেশি হয়ে থাকে বা সমান হয়ে থাকে, কেন হয়তো বেশি দাম হবে? সেই জায়গায় কারসাজি কারা করছে, সিন্ডিকেশন কারা করছে, সেগুলো নিয়ে বছর ধরে আলোচনা হয়। ওনারা দেখেন অনেক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিদেশ থেকে আমদানি করার নামে এই যে আমাদের দেশে অপচর্চা হচ্ছে, তাই আমি বিদেশ থেকে এনে তাদেরকে একটু সাহায্য করলাম। তার মানে হচ্ছে যে আপনি দেশি উৎপাদনের সাথে কিন্তু শুধুমাত্র যে আপনার দেশি চাহিদা পূরণ করা হচ্ছে তা না, এখানে কর্মসংস্থানের ব্যাপার আছে, অর্থনীতিতে অবদানের ব্যাপার আছে, জিডিপিতে অবদানের ব্যাপার আছে। সেই জায়গাটা আমরা ভুলে যাই। আমরা জানি বহু বছর ধরে, এই সরকার তো বটেই, তারও আগে সরকার, বহু বছর ধরে সরকার কিন্তু আপনার এই যে ডেইরি, ফিশারিজ, পোলট্রি, এগুলোর উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেগুলো সমৃদ্ধ হচ্ছে, সংখ্যা বাড়ছে, খামারি সংখ্যা বাড়ছে, আমাদের কর্মসংস্থান বাড়ছে, উৎপাদন বাড়ছে। এই জায়গাটিতে যদি কোনো অপচর্চা হয়, সেটা আপনি দূর করেন। তাই বলে এদেরকে ক্ষতিগ্রস্ত করে আপনি আমদানি করে, যদি অপচর্চা হয় সেগুলো দূর করতে হবে, সেটা দূর করতে হবে। কিন্তু এটাকে দমন করার জন্য আপনি ইন্ডিয়া থেকে গরু আনবেন, কাঠবডি গরু আনবেন, আমাদের খামারিরা গরুতে মার খাবে এবং চোরাচালান হয়ে আসবে, বৈধ অবৈধভাবে আসবে। আপনাকে তো ব্যালেন্সও করতে হবে। না, সেই ব্যালেন্স করার জন্য কিছু থেকে আমরা শুনলাম না, যখন গরুর বাজার খুব চড়া, এই খলিল কাহিনী থেকে শুরু করে অনেক কিছু হলো, হঠাৎ করে দাম 800, 850 টাকা, কোথাও 1000 টাকা বিক্রি হয়েছে। সেই জায়গায় আমরা একটা আলোচনা শুনলাম যে ব্রাজিল থেকে যদি গরু আমদানি করা হয়, সেটার দাম অনেক কম হবে, 500 টাকা নিচে হবে। ব্রাজিল থেকে কিন্তু মিট আমদানির কথাও বলা হচ্ছে, ওটা ফ্রোজেন কথা বলা হচ্ছে। তো সেটাও থেমে গেছে, কার কারণে কি জানি না। এখন হচ্ছে কি, আপনি গরুর বাজার বলেন, কাঁচা বাজার বলেন, বা আমাদের শুকনা বাজার বলেন, জামা কাপড় থেকে শুরু করে যা কিছু বলেন, মানে যত ধরনের কনজাম্পশন হয় দেশে, এখানে যেই খারাপ মানে নীতিটা, সেটা হচ্ছে যে আমাদের যে উৎপাদনের সামর্থ্য, যেটা আপনি মাংস বলেন, সবজি বলেন, মাছ বলেন, আমাদের সামর্থ্যটাকে মার খাওয়ানো হচ্ছে ভারত থেকে আমদানি করে। এবং ধরেন, আমরা জানি, আমার সংখ্যাটা মনে নাই, উনি বলতে পারবেন, আমাদের যে মাছের উৎপাদন বছরে চাহিদার চেয়ে বেশি, তারপরে ইন্ডিয়ান মাছ কেন আসে? বা যেই জিনিসগুলো আমাদের এখানে তৈরি হয়, উৎপাদিত হয়, সেগুলো কেন ইন্ডিয়া থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে কোনো একটি পণ্য কি বাংলাদেশের চেয়ে মান বেশি? না, মানও খারাপ, আপনার দামও কম, তারপরে সেগুলো আনা হয় এক শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়ার জন্য, যারা আমদানিটা করেন। ফলে এখানে আমাদের নীতিগত ব্যাপার আছে, বৈধ অবৈধ পথে আসার ব্যাপার আছে। শেষ কথা বলি যে আমাদের যে কোনো জিনিসের দাম, সেটি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন উপলক্ষে দরকার হয়, বছরে দরকার হয়, সব ক্ষেত্রেই কিন্তু যে কথাটা ঘুরে ফিরে আছে, যে এক শ্রেণীর মানুষ যারা সিন্ডিকেট করে ছোট জিনিস থেকে বড় জিনিস সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, সেই মানুষগুলোকে সরকার এবং রাষ্ট্র দিনের পর দিন, বছরের পর বছর পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। ফলে তারা কেন ফুলে ফেপে এই যে মোটা তাজা গরু কেন হবে না?